ওয়েলকামিং রামাদান, রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো? রমজান আসতে এখন কতদিন বাকি? 20-25 দিন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো একটা ডিসিশনে আসতে পারছি যে 20-25 দিন আগ থেকেই আমরা রমজানের সিগনিফিকেন্স নিয়ে কথা বলি। আসলে এটাই হওয়া উচিত। আমাদের দেশে যেটা হয়, রমজান মাস আসার পরে প্রথম যে জুমাটা, ওই দিন ইমাম সাহেবরা শুরু করে রমজানের ফজিলত নিয়ে চরম আলোচনা, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন হাদিস নিয়ে তারা আলোচনা করে। এতে করে হয় কি, 5-7টা রমজান তো চলেই গেল। তো ওই দিন হুজুরের আলোচনা শোনার পরে আবার প্ল্যান প্রোগ্রাম করতে করতে তো আরো কয়েকদিন চলে যায়, রমজানের অর্ধেক চলে যায় রমজানের সিগনিফিকেন্স নিয়ে আলোচনা শুনতেই। তো তারা রমজানটাকে সেলিব্রেট করবে কিভাবে, রমজানে ইবাদত করবে কিভাবে? সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে রমজান আসার অনেক আগ থেকেই রমজানের তাৎপর্য সম্পর্কে জানা, রমজানের ব্যাপারে প্রিপারেশন নেয়। এটা আমাদের একটা ভালো সুযোগ হচ্ছে যে আমরা গ্র্যান্ড ক্যামুল লাইটে রমজান আসতে এখনো 20 দিন বাকি, এত আগ থেকে আমরা রমজানের ব্যাপারে জানতে পারছি। আমাদের দেশে মহিলাদের এই কথাগুলো শোনার সুযোগ কম হয়। আপনারা রমজানে দেশে চলে যাবেন কারা কারা, এরকম আছেন কেউ? অনেকে আছে। আচ্ছা, অনেকে আমরা দেশে চলে যাবো। তো দেশে যে আজকে আপনারা যা শুনবেন, এটা আপনাদের মা, খালা, বোনদের কাছে এই মেসেজগুলো প্রচার করবে, বা ইউটিউবে যদি অ্যাক্সেস থাকে ঘরে, তাদেরকে ওগুলো শোনানোর সুযোগ করে দিবে। আমাদের দেশে মহিলারা সবচেয়ে কম কথা শোনার সুযোগ পায়। যত তাফসির মাহফিল, এগুলো পুরুষদের জন্য, প্রোগ্রামগুলো পুরুষদের জন্য। জুমার নামাজেও যেতে পারি আমরা পুরুষরা, যদিও আরব বিশ্বে বা মালয়েশিয়াতে মহিলারাও যে জুমার নামাজ পড়ে, আলোচনা শুনতে পারে। তা আমাদের দেশে এখন ওই পরিবেশ হয়ে ওঠে। কুড়ি কয়েক মসজিদ ছাড়া বেশিরভাগের অবস্থা হচ্ছে এই, মহিলাদেরকে মসজিদে যেতে দেওয়া যায়। মসজিদে গেলে কি হয়? ফিতনা। এটা আমাদের দেশে সবচেয়ে বড় যুক্তি। তো ওই মহিলারাই শপিং করার জন্য বাজারে যাচ্ছে, পুরো দেশ দখল করে আছে, ক্ষমতার মস্কত মহিলা, এতে কোনো ফিতনা হচ্ছে না। কিন্তু আপনার মসজিদে ঢুকলে ফিতনা হচ্ছে। এই মেয়েগুলোই শপিং মলে যাচ্ছে, ইটস ওকে, এটা কোনো সমস্যা না, ইটস নট এ বিগ ডিল। তো এই মহিলাগুলোই বোরকা পরে খুবই ভদ্রতার সাথে মসজিদে যাবে, এটা ফিতনা হয়ে যায়। তো এই আইডিয়াগুলো আসলে খুবই খারাপ, আপনারা বোঝানোর চেষ্টা করবেন আর ওনাদেরকে এই মেসেজগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর মহিলাদের মধ্যে যেটা হয়, তারা খুব অথেন্টিক সোর্স থেকে লেখা বই পড়ার সুযোগ পাইব। আমাদের দেশে দেখবেন বেহেশতি জিয়াউর একটা বই আছে, তারপরে মুকসুদুল মুমিনিন একটা বই আছে। এটা ধরেন মা, খালা, নানি, চাচি, এদের সবার কাছে এটা পাওয়া যাবে। তার চেয়ে বড় সমস্যা রমজানে যেটা হয়, এই রমজানে পেঁয়াজ না খেলে তো আমাদের চলবেই, আলুর চপ, বেগুনি, এই হরেক রকমের মুখরোচক আইটেম করতে করতে আসলে কিন্তু আমাদের মা বোনদের ইবাদতের সুযোগ থাকে না। আমি আমার বাসায় পার্সোনালি খুব এটা বিরোধী থাকি। দেখা যায় যে আম্মা সারাদিন এগুলো রান্না বান্না করতে করতে, সব ঘরে একই অবস্থা, রক্ষণশীল যে ফ্যামিলি, মা ঘর সামলায়, তারা এই ইফতারের বিভিন্ন আইটেম করতে করতে দেখা যায় যে তারাবির সময় তারা ক্লান্ত হয়ে পড়ে, তাদের ঘুমানো লাগে, তাহাজ্জুদের এগুলো তারা সময় দিতে পারে না। এই জন্য ইফতারিটা খুবই সাদামাটা হওয়া দরকার। রমাদান মাস, সিয়াম, এটার সাথে খুব খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, বরং কম খাওয়া দাওয়ার একটা ভালো সম্পর্ক আছে। কম খেলেই খুব প্রোডাক্টিভ হয়েছে তারা রমজান কাটাতে পারে। এই জন্য এই মেসেজগুলো তাদেরকে দেওয়া দরকার। দেখা যায় যে সারাদিন এগুলো করার পরে ওইরকম অ্যাপ্রিসিয়েশন আমাদের কাছ থেকে পায় না আমাদের মা বোনেরা। বাস্তবতা যেটা, যে আসলে আমরা আমাদের মাদেরকে, মানে এই যে আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, এই জন্য কি স্পেশালি আলাদা করে থ্যাঙ্কস দেওয়া হয়েছে নাকি? কখনো খেয়াল করে দেখেন তো যে মা তোমাকে অনেক থ্যাঙ্কস, এই যে এত কষ্ট করে রান্না করে খাওয়া। মাকে পছন্দ করে কিন্তু আসলে বলা হয় না। স্বামীদের অবস্থা অনেকটা এরকম, স্ত্রীদের প্রশংসা, রান্নার প্রশংসা, এগুলো করা হয়, এগুলো করা উচিত। আচ্ছা, ওয়েলকামিং রামাদানের আলোচনাটা এটা 3 ভাগে আমি ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে ফাজিলাতুর রমাদান, রমজানের ফজিলতের ব্যাপারে প্রথমে বলবো। 2 নম্বরে বলবো কাইফা নুরাহিবু রমাদান, মানে হাউ টু ওয়েলকাম রমাদান, কিভাবে রমজানকে আমরা স্বাগত জানাবো। 3 নম্বরে বলবো কাইফা নাকদি রমাদান, হাউ টু পাস রমাদান, রমজান আসলে আমাদের কেমন করে উদযাপন করা হবে। তাহলে প্রথমে বলবো ফাজিলাতুর রমাদান। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টা। এই 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। এটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, মানে মাস সমূহের নেতা, লিডার মাস। সব মাসের নেতা হচ্ছে এই রমজান মাস। এর কারণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। আবার আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
যে একটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের আগের উম্মতদের উপর রোজা ফরজ হয়েছে। আগে ফরজ করা হয়েছে এটা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হবে, তাহলে 30টা রোজা আমাদের উপর, আমরা কি দোষ করলাম বিশ্বনবীর উম্মত, এরকম একটা ভাব চলে আসছে। এই ভয়ের কোনো কারণ নাই, শুধু আমাদের উপরে রোজা ফরজ না, আগেও সব জাতির উপর রোজা ফরজ ছিল, তবে ভার্সনটা ভিন্ন ছিল, এক একজনের ভার্সন ছিল এক এক রকম। আমাদের 30টা, কারো হয়তো ছিল 5টা, কারো 10টা, কারো আবার এমন ছিল রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত না খেয়ে থাকতে হবে তাহলে রোজা। আদম আলাইহিস সালামের সময় আবার আইয়ামুল বীদ, মাসের 13, 14, 15 এই 3টা ছিল ফরজ। আবার আমাদেরও এই রোজা, রমজান মাসের 30 রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা আমাদের জন্য ফরজ ছিল। যখন এই 30 রোজা ফরজ করা হয় তখন আশুরার রোজা সুন্নাত হয়ে যায়। আবার কোনো কোনো উম্মতের সময় ভার্সনটা এমন ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, কথা বলা যাবে, পান করা যাবে, খাওয়া যাবে, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে, মৌনতা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ করে থাকলেই রোজা। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কথা বলেন, খাওয়া দাওয়া করেন, রোজা ভাঙবে না, পান করলে রোজা ভাঙবে না, স্ত্রীর সাথে মেলামেশাতে বিবাহিতদের জন্য রোজা ভাঙবে না, কিন্তু কথা বললে রোজা ভেঙে যাবে। আপনারা জানেন যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম 40 দিনের একটা মৌনতার ধ্যান করেছিলেন না? এটা আসলে 40 দিন ছিল না, এটা ছিল প্রথমে 30 দিন। তাওরাত দেওয়ার আগে 30 দিন তিনি ধ্যানমগ্ন ছিলেন তুর পাহাড়ে। 30 দিনের এই ধ্যান অবস্থায় ম্যান্ডেটরি যেটা ছিল যে 30 দিন রোজা অবস্থায় থাকতে হবে। উনি খাবারটা আবার নিয়ে যেতেন, রুটি খেজুর, কারণ ওনাদের সময় রুটি খেজুর খেলে কি ভাঙে না? রোজা ভাঙে। কথা বললে রোজা ভেঙে যায়। উনি চুপচাপ ধ্যান মৌনতা প্র্যাকটিস করতেছেন। 30তম দিনে এসে মাগরিবের আগ দিয়ে ওনার মাথায় এমন এক প্রশ্ন জেগে উঠছে, মানে আর সহ্য করতে পারতেছে না, আল্লাহর জিজ্ঞেস করতেই হবে। তো উনি আর ওইদিকে খেলা করে জিজ্ঞেস করে বসলেন। আল্লাহ বললেন, নো, তোমার তো 30 দিন পূর্ণ হয় নাই, এক্সট্রা 10 ডেজ, আরো 10 দিন চুপচাপ থাকে। তারপরে উনি একটা লেভেলে গেলেন, আল্লাহ তাওরাত পাঠালেন। তো অনেক লম্বা কথা, দিকে না যাই, তাহলে বোঝা গেল যে মৌনতা ছিল কোন কোন উম্মাতের সময় সিয়াম। আবার দেখেন মারিয়াম আলাইহিস সালাম ওনার পুত্র ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে আসলেন, তখন বনি ইসরায়েলের পণ্ডিতরা বলল, ফ্রম ওয়্যার ইউ গেট দ্য বেবি, মানে বাবু পেলে কোথায়, কিন্তু বিয়ে করো, বাচ্চা আসলো কোথায়? তখন উনি বললেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের জন্য রোজা মানত করেছি। উনি ইঙ্গিত দিয়ে বুঝালেন, আমি রোজা মানত করেছি, আজকে কোনো কথা হবে না, কথা বলবো। তার মানে কথা বললে ওনার রোজা ভেঙে যাবে। তার মানে রোজাটা ছিল কারোর জন্য 5টা, কোন উম্মতের জন্য 10টা, কারোর জন্য 3টা, কারোর জন্য রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে থাকা, কারোর জন্য সারাদিন চুপ থাকা, এই সিস্টেম ছিল। তবে সবার জন্য রোজা ছিল। এটাই আল্লাহ বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। এটার ফাজিলত কি? এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তোমরা আল্লাহ ভীরু হবে, আল্লাহ সচেতন হবে। তার মানে রোজা রাখলে তাকওয়াটা ডেভেলপ করে, কারণ রোজাটা কেবল আল্লাহর জন্যই রাখা হয় এবং আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দেবে। অন্যান্য যে কোনো ইবাদত আপনি আসলে আল্লাহর জন্য রাখতেছেন কিনা এটা দেখার সুযোগ আছে, রোজাটা দেখার সুযোগ নেই। যেমন সারাদিন আপনাদের সাথে আমি না খেয়ে থাকলাম, কিন্তু কোনো এক সময় আমার রুমে যে দরজা জানলা বন্ধ করে আমি পানি খেয়ে ফেললাম, আমি যে পানি খেয়ে ফেলছি বাইরে আসার পরে কি আর বোঝা যাচ্ছে? যাচ্ছে। তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় যার অন্তরে থাকে সেই সিয়াম পালন করতে পারে। এই জন্য সিয়ামের প্র্যাকটিসের মাধ্যমে তাকওয়ার লেভেলটা ডেভেলপ করে। এখন এই তাকওয়াটা কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করেছিলেন যে মা হুয়া তাকওয়া, উবাই তুমি বলো তো যে তাকওয়াটা কি? উনি প্রশ্নের উত্তর না দিয়ে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান দা শাউকিন, তুমি কি মরুভূমিতে কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে, মানে এমন রাস্তা চার দিয়ে শুধু ক্যাকটাস, এরকম কোন রাস্তা দিয়ে কি তোমার হাঁটার সুযোগ হয়েছে? ওমর বললেন, বালা, হ্যাঁ আমি হেঁটেছি। তো কাইফা সালাকতা ফিহা, তুমি কেমন ভাবে হেঁটেছো? উনি বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, মানে আমার রুমাল, আমার জুব্বা সব টেনে আঁটো করে এমন ভাবে সতর্ক ভাবে হেঁটে গিয়েছি যাতে করে কাঁটা গায়ে না লাগে। উবাই বললেন, যালিকা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। মানে পৃথিবীতে চলতে যে পাপ পঙ্কিলতার হাতছানি থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা থাকবে, এই সবগুলো পাপ থেকে নিজেকে ডিটাচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য এমন ভাবে পৃথিবীতে চলতে হবে যাতে করে এই পাপ পঙ্কিলতা আমাদের গায়ে স্পর্শ করতে না পারে। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ।